নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বিহারি স্টাইলে চাম্পারান চিকেন। তবে মাটির হাঁড়িতে নয়, কড়াইতেই বানিয়ে দেখাবো। এর জন্য 500 গ্রাম চিকেনে নুন হলুদ গুলিয়ে নিচ্ছি। নুন হলুদ গুলিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের মতো। এদিকে একটি শুকনো গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর সর্ষে। এগুলিকে কড়াই নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওই চিকেনগুলো একে একে ভেজে নেব। দেখুন, হালকা করে চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে প্রথমে। দেখুন, চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব দুটো বড় রসুন। এই রান্নায় কিন্তু গোটা রসুনই ব্যবহার করতে হয়। ঢাকা দিয়ে পেঁয়াজটিকে নরম হতে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এরপর দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে শিলে আমি থেঁতো করে নিয়েছি, সেইটি দিয়ে দেব। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নাহলে মশলাটি পুড়ে যাবে। দেখুন, মশলাটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনটি দিয়ে আবারও ভালো করে অনেকক্ষণ ধরে মেশাতে হবে। একটু জল দিয়ে দেব, নাহলে তলায় লেগে যাবে। ঢাকা দিয়ে চিকেনটিকে সেদ্ধ হতে দেব 10 মিনিট। মাঝে মাঝে একটু খুলে নেড়েও নিতে হবে, নাহলে জল শুকিয়ে গিয়ে তলায় লেগে যেতে পারে। দেখুন, জল আমারও একদম শুকিয়ে গেছিলো, তার জন্য আরেকটু জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 15 মিনিট সেদ্ধ হতে দেব। দেখুন কত সুন্দর কষানো হচ্ছে আমাদের চিকেন। এটাকে এই কষা কষাই রাখবো, যেহেতু আমরা রুটির সাথে খাবো। তবে আপনারা যদি ভাতের সাথে খেতে চান তাহলে একটু গ্রেভিটাও বাড়িয়ে নিতে পারেন। দেখুন, বিহারি স্টাইলে চম্পারন চিকেন আমার